নমস্কার, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সোমবার, সকাল এখন 10টা নাগাদ। আজকে বাইরের ওয়েদারটা একটু দেখাই তোমাদেরকে। বাইরের ওয়েদারটা আজকে খুবই সুন্দর একটা দিন। না বৃষ্টি না রৌদ্র, পুরোটাই মেঘলা মেঘলা দিন। একটু একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, একটু একটু গরম গরম ফিল হচ্ছে। সুন্দর একটা হাওয়া আসছে বাইরের দিকে। বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর একটা হাওয়া আসছে। আর জানো তো, এই জায়গাটা ফাঁকা করে দেওয়াতে ভীষণ একটা ভালো হয়েছে। কি, জানালাটা খুলে দেওয়াতে, আগে তো পুরোটা খুলতে পারতাম না, একটু একটু খুলতে হতো জানালাটা। এখন যেহেতু এই জায়গাটা ফাঁকা হয়ে গিয়েছে, তো জানালাটা পুরোটা খুলে দেওয়ার পর কি সুন্দর একটা বাতাস আসতে থাকে, ভীষণ ভালো লাগে। ঘরটাও পুরোপুরি আলো হয়ে যায়। তো আজকে ভাবছি একটু ঘর গোছাবো, চলো তোমাদেরকেও সাথে নিই। আজকে একটু ঘর গোছাবো বলে ভাবছি। আগের দিন রাতে ড্রেসিং টেবিলটা আনা হয়েছিল, তো সেভাবে গুছানো কিন্তু হয়নি। এমনিতে জিনিসপত্রগুলো জাস্ট তুলে রেখে দিয়েছি, পুরনো ড্রেসিং টেবিলটাকে বের করব বলে। আলনা যেটা ছিল সেটাকে খুলবো বলে এমনি জাস্ট রেখে দিয়েছিলাম। কিছুই গুছগাছ সেভাবে করিনি। কিছু জামা কাপড় সাইডে রেখে দিয়েছি, এগুলো গুছগাছ করবো বলে বিছানাতে রাখিনি, সাইডে রেখে দিয়েছি। একটু সাইডে সুন্দর করে রেখে দিয়েছি, এগুলো গুছগাছ করে তারপর তুলে নেব। তো ড্রেসিং টেবিলটা বেশ একটা ভালো হয়েছে। কি জানো তো, এই জিনিসটা আমি এরকমটাই চেয়েছিলাম। একটা সাইড থাকবে পুরোটা ফাঁকা, এখানে অনেকটা জামা কাপড়, ঘরে যেগুলো জামা কাপড় আমরা পরে থাকি নর্মালি, এগুলো রেখে দিতে পারবো। আর সাইডে তোমার যাবতীয় জিনিসগুলো, রেগুলার জিনিস যেগুলো লাগতে থাকবে, মেকআপের জিনিসপত্র সেগুলো থাকবে বলে। তো এরকম একটা আমি নিজেই কিন্তু চেয়েছিলাম, এরকম একটা আমার লাগছিল বলে। তো সেটাই হলো। তো আজকে ভাবছি একটু ঘরটাকে গুছাবো বলতে, ড্রেসিং টেবিলটা যেহেতু আনা হয়েছে, এটাকে আজকে একটু গুছাবো। তো জিনিসপত্রগুলো ঠিকঠাক জায়গা মতো রাখবো। আর গ্লাসে যে কাগজগুলো লেগে আছে, স্টিকারগুলো লেগে রয়েছে, নতুন গ্লাস তো, এগুলো লেগে রয়েছে স্টিকারগুলো, তো এগুলোকে তুলে একটু কলিং দিয়ে ভালো করে মুছবো। প্রথমত একটু শুকনো কাপড় দিয়ে হালকা করে প্রথমত মুছে নেব, তারপর কলিং ব্যবহার করব গ্লাসে। তো স্টিকারগুলোকে তুলছিলাম, তোলার পর ভাবছি একটু মুছে নেব, তারপর কলিং দিয়ে ব্যবহার করব। আজকে আর রান্নাবান্না কোনো কাজই করব না, কোনো এক্সট্রা কিছু কাজ করব না। দুপুর দুটো তিনটা, 1:30 কি 2, ওই টাইমটাতে একটু ভাত বসাবো শুধু। আর সবজি টবজি আজকে কিছু রান্না করব না। আজকে যেহেতু সোমবার নিরামিষ, আজকে ঠাকুর ঘরেই রান্নাবান্না হবে। সেখানে ঠাকুরকে ভোগ লাগানো হবে। তো সাথে সাথে আমাদের রান্নাটাও কিন্তু আজকে উপরেই হয়ে যাবে ঠাকুর ঘরে। তো তার জন্য আর আমি আজকে রান্নাবান্না যেহেতু করবো না, আজকে দিনটা ফাঁকা রয়েছি, তো তাই ভাবলাম ড্রেসিং টেবিলটা যখন আনা হয়েছিল, আগের দিন তো আর গুছাতে পারিনি, এইভাবে রেখে দেওয়া হয়েছিল, তো ভাবলাম যে আজকে একটু এটাকে গুছিয়ে নিই। তাই জন্য বসে পড়লাম এবার গুছাতে। তো প্রথমত এই চাদরগুলো গুছিয়ে রাখবো। এই চাদরগুলো অনেকটা নোংরা হয়েছে, এগুলো কাচতে দিতে হবে। যেহেতু এখন বাইরে কাজ করছে, তো ওয়াশিং মেশিনটা যেখানে রয়েছে সেই জায়গাতে কাজ চলছে, তো সেখানে তো ধুয়ে দিতে পারবো না। তো তাই ভাবলাম যে থাক, আপাতত দুটো তিনটে দিন থাক এরকম, তারপর সুন্দর করে একদিন ভালো করে কেচে নেব। ভাবার মতোই কাজ। যখন ভাবলাম আজকে আর ধুবো না, তো ভাঁজ করে সুন্দর করে এগুলোকে তুলে রাখবো। দুটো বিছানা চাদর, অনেক জামা কাপড় নোংরা হয়েছে জানো তো, সব কটাকে বাইরে বের করে সুন্দর করে রেখে দিয়েছি। একটা দিন হাতে ফাঁকা সময় পেলে কাজকর্মগুলো একটু শেষ হয়ে আসুক, তারপর একদিন ধুয়ে দেবো ক্ষণ। তার জন্য বাইরে অনেক কটা কাপড় স্টক করে রাখা, এগুলো কাচতে দেওয়ার জন্য অনেক কটা জামা কাপড় রাখা যেগুলো কাচতে দিতে হবে। তো বসে বসে চাদরগুলো ভাঁজ করে নেবো, সাথে শাড়িগুলো যেগুলো সাইড দিয়ে রেখে দিয়েছিলাম, এই সব কটাকেই ভাঁজ করে রাখবো, ধুয়ে দেবো। যতদিন ধুয়ে দিতে পারি না ততদিন একটু গুছিয়ে টুছিয়ে রাখি। ফট করে একজন লোক চলে আসলে নিচে এভাবে পরে থাকাটা দেখতেও ভালো লাগে না, তাই গুছিয়ে টুছিয়ে রেখে দিই। যখন কাচবো তখন না হয় কেচে দেবো ক্ষণ। আপাতত কাজটা শেষ হোক, কাজটা যে কবে শেষ হবে তার কোনো ঠিক নেই। এখনো পর্যন্ত কাজ কমপ্লিট পুরোপুরি হলোই না, এখনো অর্ধেক কাজও কমপ্লিট হয়নি। তো তার জন্য নিজেদের কাজও কিন্তু অনেকটা আটকে রয়েছে। তাই আর কি করা যাবে, কাজ যতদিন না পর্যন্ত কমপ্লিট হবে ততদিন পর্যন্ত এরকমই থাকতে হবে। তো অনেকটা কাপড় তো আগের দিন রাতে যেহেতু কাপড়গুলোকে ঢুকিয়ে রাখবো, আলনাটা যেহেতু ভাঙা হয়ে গিয়েছে, তো খুলে রাখা হয়েছে, তো এগুলোকে তো ভাঁজ করে রাখতে হবে।
তো আগের দিন রাতে যতটা পেরেছি জামা কাপড় ভাঁজ করে কিন্তু তুলে রেখে দিয়েছিলাম। সবকটা আর সম্ভব হয়ে ওঠেনি, তাই এভাবে নিচে রেখে দিয়েছিলাম। আজ ভাবলাম হাতে সময়ও আছে, তো আজকে একটু করে নিই। এই করে করে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কটা জামা কাপড়ই কিন্তু আমি ভাঁজ করে করে কিন্তু তুলে রেখে দিলাম। জামা কাপড়টা ভাঁজ করা হয়ে আসলে ভাবলাম ড্রেসিং টেবিলের সাইডের যে জায়গাটা রয়েছে, এই জায়গাটাকে একটু পরিষ্কার করে তারপর এই জায়গাটাতে একটু গুছাবো। এই ধরুন তোমার সাজার জিনিসপত্র এগুলো রাখবো সুন্দর করে তুলে তুলে, আর এই যে ড্রয়ারটা রয়েছে সেখানে কিছু জিনিসপত্র ঢুকিয়ে রেখে দেবো, যেগুলো সব সময় দরকার, সামনে থাকা দরকার, সেগুলো জিনিস রেখে দেবো ক্ষণ, আর একটু সুন্দর করে সাজিয়ে টাজিয়ে রাখবো। তো ভাবলাম ড্রেসিং টেবিলটা সেরকম যদি হয়েছে একটু সাজিয়ে গুছিয়ে রাখা যাক। আমার খুব ইচ্ছে আছে ড্রেসিং টেবিলে যে চাবিগুলো রয়েছে তার জন্য সুন্দর সুন্দর কি রিং আনার। তো চাবি রিং আনার আমার খুব ইচ্ছে আছে। আমি দেখছি অনলাইন, আমি দেখে যাচ্ছি, যদি ভালো আমি চাবি রিং পাই তাহলে সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দেব আর নিয়ে আসবো। সব কটা চাবির সাথে ঝুলিয়ে রাখবো চাবি রিংগুলো, বেশ ভালো লাগবে। আর এই যে শাড়িটা, সেদিন বাড়িতে পুজো হয়েছিল তখন এই শাড়িটা পরেছিলাম। তো পরার পর শাড়িটা কিন্তু কাচতে দেওয়া হয়নি, এমনিতেই পরে রয়েছে, শাড়িটাকে কিন্তু কাচতে আর দেওয়া হয়নি। তাই ভাবলাম এখন যখন নিচে পড়ে রয়েছে, যখন কাচতে দেবো তখন দেবোক্ষণ, আপাতত ভাঁজ করে তুলে রেখে দিই। তাই আর শাড়িটাকে আর বাইরে নিয়ে রাখলাম না, তুলে রেখে দিলাম। আর বাইরে নিয়ে রাখলে সেই তো আবার ধুলোবালির পরে আরও বেশি নোংরা হয়ে যাবে। তার থেকে বরং ভিতরে থাকলে কম নোংরা হবে, ধুলোবালিটা একটু কম আসবে কিন্তু কম আসবে, নোংরাটা একটু কম হবে। তো সেই জন্য তুলে রেখে দিলাম। অলমোস্ট আমার জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট। তো অতগুলো জামা কাপড় তুলে রাখার পরও অনেকটা জায়গা রয়েছে, আরও অনেক জামা কাপড় তুলে রাখতে পারবো। তো আপাতত এগুলোই থাক, পরে দেখা যাবে ক্ষণ। তো একটা সাইড কিন্তু আমার কমপ্লিট, জামা কাপড়ের ভাগটা কিন্তু আমার কমপ্লিট পুরোপুরি গুছানো হয়ে গিয়েছে। এবার যেটা সাইড আমি গুছাবো সেটা হচ্ছে ওই ধরে মেকআপের জিনিসগুলো, আর একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। আয়না, সিঁদুর টিঁদুর, ক্রিম এগুলো একটু গুছিয়ে টুছিয়ে সুন্দর করে রাখবো। পারফিউম লিপস্টিক এগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখবো। তো তার জন্য প্রথমে একটু মুছে নিচ্ছি। যেখানে কাজ হয়েছিল সেখানে তো আর এগুলো ভালো করে মুছে টুছে দেওয়া হয় না, তো আনার পর একটু মুছে নিতে হয়, তাই আমি একটু মুছে নিচ্ছি। আর এই যে আয়নাটা, এটা কিন্তু কবে থেকে নোংরা ছিল, মুছবো বলে আর মোছা হয়নি। আজকে ভাবলাম চেঞ্জও করেছি ড্রেসিং টেবিলটা, তো সাথে সাথে এই জিনিসগুলো একটু মুছে ভালো করে তুলে রেখে দিই। তো আয়নাটাও মুছে রাখলাম। এই কফি মগটাতে আগে অনেক কিছু ঢুকিয়ে রেখে দিতাম, তখন ছিল ড্রেসিং টেবিল অনেকটা ছোট, জায়গা হতো না, ভিতরে অনেক কিছু ঢুকিয়ে রেখে দিতাম। আজকে ভাবলাম এখন তো জায়গা রয়েছে, তো এখন এগুলো বাইর করে কফি মগটা শুধু একা আমি কফি মগটাকে সুন্দর করে রাখবো। আর এই যে কফি মগটা দেখতে পাচ্ছ, তো আমার বরের প্রথম বার্থডেতে ওকে এই কফি মগটা আমি গিফট করেছিলাম, এই যে দুজনের ফটো দিয়ে। আর এই ফটোটা হয়েছে আমরা যখন আমার বিয়ের পর আমরা গিয়েছিলাম ফিরাযাত্রায় গিয়েছিলাম আমাদের বাড়িতে, অষ্টমঙ্গলে গিয়েছিলাম। ফিরাযাত্রা বলতে অষ্টমঙ্গলে গিয়েছিলাম আমাদের বাড়িতে। সেখান থেকে আসার পথে ডিব্রুগড়ের জগন্নাথ মন্দিরে আমরা ঢুকেছিলাম। তো সেই জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে রাস্তাতে এই ফটোগুলো তোলা। তো সেই ফটোগুলো খুব সুন্দর লাগছিল আমার। তো ভাবলাম এই ফটো দিয়ে একটা কফি মগ বানানো যাক। তো বানিয়েছি। কফি মগটা প্রায় ইউজ তো সেভাবে করা হয়নি, এত বড় কফি মগে চা কি আর খাওয়া যায়, তো ইউজ তো সেভাবে করা হয়নি। আর ফটোগুলো জানো তো কেমন একটা যেন হয়ে গেছে, রঙগুলো পুরো মিশে যাচ্ছে, মুখটা যেন রঙে রঙে ভরে যাচ্ছে, দেখা যাচ্ছে না সেভাবে। এখন ভাবলাম এই কফি মগটা বানিয়ে কিন্তু ঠকে গিয়েছি পুরোপুরি। চলো, কোনো ব্যাপার না, কফি মগটাতে নিজেদের ফটো রয়েছে সেই জন্য একটু শান্তি, সুন্দর করে ফটো দিয়ে বানানো হয়েছে যেহেতু, তার জন্য একটু শান্তি। ফটোগুলো নষ্ট হয়ে গেলেও কফি মগটা তো আর নষ্ট হবে না। তো এখন এই টুকরো ছোট ছোট জিনিসগুলো, খুচরো জিনিসগুলো, এগুলো একটু গুছাবো। এই যে মাল্টিপারপাস স্ট্যান্ডগুলো, এগুলো দুটো স্ট্যান্ড এনেছিলাম, একটা রান্নাঘরে চাবি চামচ এগুলো রাখার জন্য, একটাতে পেন পেন্সিল এগুলো তুলে রাখার জন্য। যেহেতু মাল্টিপারপাস স্ট্যান্ডগুলো এগুলো সব কিছু রাখা যায়, তো তাই জন্য একটা চামচের জন্য আর একটা কলম পেন্সিল এগুলোর জন্য রেখে দিয়েছিলাম।
তো এখানে সুন্দর করে মুছে আমি কলম পেন্সিল এগুলো তুলে রাখলাম। আর টেবিলটা গুছাতে জানো তো একটা জিনিস দেখা পেলাম, এই যে ফটোটা, এটা হচ্ছে আমার বরের মা, ওর মায়ের ফটো। ও ড্রেসিং টেবিলের ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছিল, আজকে আমি পরিষ্কার করতে গিয়ে এটাকে পেয়েছি। তো পেয়ে এই ড্রেসিং টেবিলে সুন্দর করে মুছে রাখা রয়েছিল, সেখান থেকে বের করে রাখলাম। এটাকে একটু অন্য জায়গায় রাখবো, ড্রেসিং টেবিলে রাখবো না, এটাকে অন্য জায়গায় রাখবো, যেহেতু মায়ের ফটো তাই অন্য জায়গাতে রাখবো। সময় এখন ঘর গুছাতে সময় এখন প্রায় 2টো বেজে যাবে, 2টো প্রায় হয়ে এসেছে। কাছের এই ছাদ বাগানে কি সুন্দর সুন্দর পাখিগুলো আসে, কি ভালোটাই না লাগে যখন কতগুলো পাখি একসাথে আসে, কি ভালোটাই না লাগে। সবসময় তো যখন কতগুলো করে আসে ক্যাপচার করে রাখতে পারি না, ভিডিওতে চলে যায়। তো এখন কটাকে পেয়েছি, এই কটাকে একটু তুলে রাখলাম ভিডিওতে। এদেরকে কিন্তু আমরা ভাত এগুলো ছড়িয়ে ছিটিয়ে দিই, ওরা খায়, তার জন্য ওরা এখানে আসে। এদিকে দেখতেই পাচ্ছ কিচেনের কাম বলেছিলাম তোমাদেরকে, এখনো শেষ হয়ে উঠেইনি, এখনো অনেক কাজ রয়েছে, প্রায় 2-3 দিন তো লেগেই যাবে, এখনো অনেক কাজ রয়েছে। তাই কিচেনের কাজটা করা হচ্ছে দেখে রান্না বান্না করতে কিন্তু ভীষণভাবে অসুবিধে হচ্ছে। গ্যাস সিলিন্ডার বাসনপত্র যেগুলো রয়েছে সব নিয়ে চলে গেছি ডাইনিং রুমে নিয়ে চলে গেছি, সেখানেই রান্না হচ্ছে, সেখানেই খাবার দাবার হচ্ছে, সেখানেই সবকিছু হচ্ছে। সুন্দর করে একটা মিনি কিচেন বানিয়ে নিচ্ছি ডাইনিং রুমটাতে। তো এখানে কাজ যেহেতু হতে হতে এখনো অনেকটা লেট, অনেকটা দেরি আছে, তো এই ডাইনিং রুমটাতেই বানিয়ে নিয়েছি একটা কিচেন, ছোট্ট করে একটা মিনি কিচেন বানিয়ে নিয়েছি। আর এখন প্রায় 2টো বাজে। ওই যে বলেছিলাম আজকে সোমবার, উপরে রান্নাবান্না হচ্ছে ঠাকুর ঘরে, আমি শুধু এখানে একটু ভাত বসিয়ে দেবো। তো আমি একটু 4-5 জনের ভাত বসিয়ে দিলাম এখানে। ভাতটা হতে আর কতক্ষণ, ভাত হতে থাক ভাতের মতো করে। তো ভাত হতে আর বেশিক্ষণ লাগে না, ওই 10 থেকে 15 মিনিট তাতেই হয়ে যায়, কিন্তু ভাত খুব সুন্দর করে 10 থেকে 15 মিনিট ভাত হয়ে যায়। হাঁড়িতে ভাত বসাই, আর যেহেতু 5-6 জন মানুষ, কুকারে এতটাও জায়গা হয় না, আর কুকারে ভাত প্রেশার কুকারে ভাত বানালে কেউ খেতে চায় না, তো সেভাবে ওরা হাঁড়িতেই খেয়ে কমফোর্টেবল, তো হাঁড়িতেই বসিয়ে দিলাম। প্রায় এখন বিকেল, এখন 3-4টে বাজে প্রায়। তো একটু একটু করে অন্ধকার হয়ে আসছে, এখনো সন্ধে হয়নি, সন্ধে হতে এখনো অনেকটা বাকি, একটু একটু হয়ে আসছে। তো তাই একটু দেখাচ্ছি তোমাদের বাইরের দৃশ্যটা। এবার একটু চা বসাবো সন্ধেবেলা, এখন ওই 5টা মতো বাজে, 5টার সময় এখন একটু চা দেবো, চা খেয়ে সবাই নিজের কাজে চলে যাবে। তো তাই একটু চা বানাবো, চা বানিয়ে আমিও চা খাবো, সকলকে চা দেব। এর মধ্যে এদিকে ময়ূক রেডি হয়ে নিচ্ছে, ও যাবে, ওর যেহেতু আজকে অ্যাডমিশন আছে, তো অ্যাডমিশনটা করে ট্রেনিং দেবে সেখানে, মানে খেলবে, যে একটু প্র্যাকটিস করাবে সেখানে যে গিয়ে। তো পুরোপুরি রেডি, তো ওর একটু ভিডিও নিলাম, বলেছিলাম কটা ফটো তুলবো, সেই ফটো তোলার সাথে সাথে ওর একটু ভিডিও নিলাম, ওকে বেশ সুন্দর লাগছিল। আর ও আজকে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড, ও খুব খুশি, ও কখন যাবে ওর ইচ্ছেটা ছিল, কতক্ষণে ও সেখানে গিয়ে উপস্থিত, ওর এতটা ভালো লাগছিল। এখানে বসে বসে ও চা খাচ্ছে, চা আমি বানিয়ে দিয়ে দিচ্ছি সকলকে, ও যারা কাজ করছে তাদেরকেও দিয়ে দিচ্ছি, ওকেও দিয়ে দিলাম। ও বসে বসে এখানে জানালা ধারে বসে বসে চা খাচ্ছে। এই জায়গাটা আলনাটা সরিয়ে দেওয়াতে বেশ একটা সুন্দর একটা জায়গা হয়েছে, জানো তো, খুব সুন্দর একটা ফিল আসছে, এখানে বসে বসে বাইরের দৃশ্যগুলো দেখা যায়, বেশ ভালো লাগে, খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায়। তো ও এখানে বসে বসে চা খাচ্ছে, আমিও সাথে একটু ভিডিও নিলাম। আমি যখনই ভিডিও করতে করতে ওর কাছে যাই, তখনই আমাকে কি বলে দেয় জানো, ভিডিও ক্যামেরাতেও আসতেই চায় না। প্রায় সন্ধ্যে 6টা, সন্ধ্যেবেলা বসে বসে এই সময়টা ভারী মজা লাগে, জানো তো, নিজের মতো করে নিজের সময়টাকে কাটাতে পারি। সারাদিনের কাজকর্ম শেষের পর, সারাদিনের ক্লান্তি ভরা দিন কাটানোর পর এই সময়টা নিজেকে দিই, ভারী ভালো লাগে, খুব সুন্দর লাগে এই মুহূর্তটা। তো সর্বক্ষণ সবার সাথে টাইম স্পেন্ড করি, কখনো কখনো নিজের মতো করে নিজে থাকতে পারি, এই সময়টা নিজের মতো করে নিজে থাকি, ভীষণ ভালো লাগে। সন্ধে নাগাদ পুরোপুরি চারপাশটা ঠান্ডা, একদম শান্ত শিষ্ট, জানালা ধারে বসে বসে বাইরের দৃশ্যটা দেখতে থাকবো, লোকজন হাঁটাচলা করছে, কে কি কেনাকাটা করছে, এটা করছে সেটা করছে, সবটাই দেখতে পাবো। তার মধ্যে দিয়ে সন্ধেবেলাটা কাটানো, সাথে একটু চা, খুব ভালো লাগে। বরের সাথে বসে 1 কাপ চা, ফ্যামিলির সাথে বসে 1 কাপ চা, নিজের মতো করে নিজে বসে 1 কাপ চা, খুব সুন্দর লাগে এই মুহূর্তটা। তোমাদের কার এই সন্ধ্যা টাইমটা একা কাটাতে ভালো লাগে কমেন্টে জানিও। এই সন্ধ্যা টাইমটা নিজের মতো করে নিজে কাটানো কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও।
চলে আসলাম একটু নিচের দিকে কারখানাতে। এসে দেখি এখানে পুরোপুরি কাজ চলছে। কাজে কিন্তু হাত দেওয়া কিন্তু প্রায় হয়ে গিয়েছে। কদিন আগে চাক পুজো চলে গিয়েছে, চাক পুজো করার পর কাজে কিন্তু হাত দিয়ে দিতে হয়। সিজনের কাজে সবাই মিলে কাজে হাত দিয়ে দিচ্ছে। সুন্দর ঠাকুরের কাঠামগুলো করে করে রাখছে। প্রচুর কাজ রয়েছে, তো এগুলো করতে হবে, আস্তে আস্তে করতে হবে। পুজো তো প্রায় চলেই আসবে, সময় লাগে না, এক এক করে পুজো আসতেই থাকে। তো এখন 8টা বাজবে, এখনও বাজেনি, ওই 7:30 মতো বাজে। তো সবাইকে চা দিতে হবে। 8টার সময় যেহেতু চা দেওয়া হয়, তাই চা দিতে হবে। আজকে সকলকে এমনিতে চায়ের সাথে বিস্কিট দিয়ে দেবো। আমি আমার বরের জন্য একটু মুড়ি মাখা করে নিলাম। আর যেহেতু সোমবার, তাই পেঁয়াজ রসুন কিছুই খাওয়া যাবে না। তো তাই আমি এখানে একটু বিঙ্গো আর একটু বিকাজের যে ভুজিয়া আর একটু নুন, একটু তেল দিয়ে সুন্দর করে এটাকে ক্রাঞ্চি করে মেখে নেব। মেখে তারপর একটু লাল চা করে নেব। লাল চায়ের সাথে সন্ধেবেলা ওই 8টার মতো বাজে, তখন তো ওই সন্ধ্যের দিকটাই পড়ে, আজকাল 8টা নাগাদ সন্ধ্যের দিকটাই পড়ে, সেভাবে কিন্তু রাত্রিটাও হয় না। তো সুন্দর করে মুড়ি মাখাটা করে লাল চা দিয়ে খাবো। বেশ লাল চা খেতে খুব ইচ্ছে করছে। আর মুড়ি মাখা করে না, দুধ চা থেকে লাল চা খেয়ে কিন্তু ভীষণ ভালো লাগে আমার। তো প্রায় সময়তে কিন্তু দুধ চা খাই। আজকে ভাবছি মুড়ি মাখাটা যখন খাবো, লাল চাই খাবো। আমাদের দুজনের জন্য এখানে মুড়ি আমি একসাথে মেখে নিলাম, আর কেউ খাবে না, আমরা দুজনেই খাবো। আর এর মধ্যে যদি একটু পেঁয়াজ দিতাম আরও বেশ ভালো লাগতো। পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা দিলে আরও বেশ ভালো লাগতো। যেহেতু আজকে সোমবার দেওয়া যাবে না, আর ধনিয়া পাতাটাও ছিল না, তো তাই এগুলোই দিলাম। তারপর বর এসে একটু আচারও দিয়ে দিল। আচার একটু দিয়ে দিলে, একটু কালো জিরেও দিয়ে দিল। দিয়ে বেশ একটু ক্রাঞ্চি করে মেখে, আর আমি এখানে বেশ কিছুটা চা নিয়ে নিলাম, একটু লাল চা একটু বেশি করে নিয়ে নিলাম। আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, হচ্ছে পরের একটা ভিডিওতে।